এই ৩টি খাবার নিয়ম করে আপনি যদি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন, ইনশাআল্লাহ এতে আপনার বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন হবেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর, মজাদার, স্বাস্থ্যকর, ওজন বৃদ্ধিকারী এমনই একটি খাবার রেসিপি। প্রিয় দর্শক, এই খাবারটি আপনারা ৬ মাস থেকে ৪ বছরের বাচ্চাদেরকে দিতে পারবেন, অথবা ৬ মাসের পর থেকে আপনারা যে কোনো বয়সী বাচ্চাকেই খাওয়াতে পারবেন। এখানে দেখতেই পেয়েছেন আমি নিয়েছি ২টা গোল আলু এবং সেই সাথে দিয়েছি একটা মুরগির ডিম। গোল আলু আর মুরগির ডিম আমি আলাদাভাবে আগেই সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে অন্য উপায়েও কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারেন এই ডিম আর গোল আলু দিয়ে। তো যাই হোক, এখানে আমি যেহেতু ডিম আর গোল আলু সিদ্ধ করে নিয়েছি, রান্নার সুবিধার্থে আমি এখানে আলুটা বেশ ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। এতে দেখা যায় যে আলুর ভিতরে কোনো দলা থাকবে না বা বাচ্চা খাওয়ার সময় মুখের ভিতরে আটকে যাবে না। আমি ঠিক একইভাবে ডিমটাকেও গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে ডিমটা মিশিয়ে দিতে পারেন, এমনকি রান্নার শেষেও ডিমটা মিশিয়ে দিতে পারবেন। তো এই পর্যায়ে আমি কিন্তু ডিমটাও গ্রেট করে নিয়েছি, তবে পুরোটা নিচ্ছি না, অর্ধেকটা নিচ্ছি। আপনি যদি ৬ মাসের পর থেকে বাচ্চাকে এই খাবারটা খাওয়ান, সেক্ষেত্রে শুধু ডিমের কুসুম দিয়েই বাচ্চাকে খাবারটা খাওয়াতে পারবেন, ডিমের সাদা অংশ নেবেন না। প্রিয় দর্শক, এরপরে চলে আসলাম রান্নায়। আর এখানে আমি আগেই বেশ কয়েক ঘন্টা ধরেই সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম। হয়তো আপনারা অনেকেই অবাক হবেন যে সাবুদানা রান্না করার আগে আবার কয়েক ঘন্টা ভিজাতে হয় নাকি। তবে হ্যাঁ, যেই সাবুদানা আসল সেটা কিন্তু বেশ ঘন্টাখানিক ভেজালেই আপনার রান্নাটা অনেক সুন্দর হবে। আর নকল সাবুদানা তো সাথে সাথে পানিতে দিলেই পানিটা কিন্তু একটা সাদা পরিবর্তন চলে আসে আর খুব সহজেই গলে যায়। তো এতে কিন্তু বাচ্চার তেমন কোনো উপকার হয় না। চেষ্টা করবেন বাচ্চাকে যদি সাবুদানা খাওয়ান, সেক্ষেত্রে অবশ্যই আসল সাবুদানা নির্বাচন করার। প্রিয় দর্শক, এখানে আমি মিষ্টি স্বাদের জন্য ব্যবহার করেছি তাল মিছরি। আপনারা অবশ্যই তাল মিছরি, যদি আপনার বাচ্চা মিষ্টি খাবার খায় সেক্ষেত্রে দিবেন, আর যদি লবণাক্ত খাবার পছন্দ করে তাহলে কোনো দরকার নেই। আমার বাচ্চার বয়স যেহেতু ১ বছরের বেশি, এই কারণে এখানে আমি সামান্য পরিমাণ লবণও ব্যবহার করেছি অফ ক্যামেরায়। আপনার বাচ্চার বয়স যদি ১ বছরের কম হয়, সেই সময় লবণটা দিবেন না, কারণ এই সময় বাচ্চার কিডনি, লিভার সব অপরিপক্ক অবস্থায় থাকে। তো যার কারণে কিন্তু লবণ দিয়ে আপনি আপনার বাচ্চাকে খাবার খাওয়াতে পারবেন না। তো এই পর্যায়ে কিন্তু আমি বেশ খাবারটা ভালোভাবে মিশিয়ে দিয়েছি। আর খাবারটা মিশিয়ে দিয়ে আমি কিন্তু চুলার আঁচটা একেবারে কম করে রেখেছি। আর এই খাবারটাতে আমি আরও একটা উপাদান যোগ করছি, সেটা হচ্ছে ঘি। ঘি স্বাস্থ্যকর ফ্যাট, যেটা বাচ্চার ওজন বাড়াতে জাদুর মতো কাজ করে। প্রিয় দর্শক, পুষ্টিবিদরা বলে থাকেন বাচ্চার খাবারে অবশ্যই যদি গোল আলু আর তার পাশাপাশি ডিম রাখেন, আর এই খাবারটা যদি আপনি নিয়ম করে খাওয়ান, তাহলে কিন্তু আপনি আপনার বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন দেখতে পাবেন। প্রিয় দর্শক, আমরা অনেকেই আছি একটা খাবার ২-৩ বার বাচ্চাকে খাওয়ানোর পর যদি দেখি যে বাচ্চার স্বাস্থ্যের কোনো পরিবর্তন হচ্ছে না, তখনই কিন্তু আমি হাল ছেড়ে দেই। আসলে এই কাজটা করা যাবে না। আপনি কম হলেও ১৫ দিন চেষ্টা করবেন, সপ্তাহে অন্তত ৫ দিন একটা খাবার নিয়ম করে খাওয়াতে, আর সেটাও যে কোনো একবেলা বা ২ বেলাতে দিতে পারবেন। আর আমি যে আজ খাবারটা তৈরি করেছি, এটি আপনি বাচ্চার সকালের বা বিকালের নাস্তায়, এমনকি দুপুরের খাবার হিসেবেও দিতে পারেন। অর্থাৎ আপনি যে কোনো বেলাতেই এই খাবারটা আপনি আপনার বাচ্চাকে দিতে পারবেন। এখানে যেহেতু ব্যবহার করেছি ডিম, এতে কিন্তু বাচ্চার প্রোটিনের চাহিদাও পূরণ হয়ে যাচ্ছে। তো চেষ্টা করবেন বাচ্চাকে এমন কিছু খাবার খাওয়ানোর যাতে বাচ্চার ওজন দ্রুতভাবে বৃদ্ধি হয়। তো পুষ্টিবিদের কথা অনুযায়ী কিন্তু এখানে আমি আলু, ডিম দিয়ে যে খাবারটা তৈরি করেছি, সেই সাথে ঘি দিয়েছি এবং সাবুদানা দিয়েছি। এতে কোনো সন্দেহ নেই যে এখানে আপনার বাচ্চার ওজন বাড়বে না। অবশ্যই আপনি খাবারটা নিয়ম করে খাইয়ে দেখবেন, ইনশাল্লাহ এতে কিন্তু আপনি আপনার বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন দেখতে পাবেন। এই তো আমি এখানে কিন্তু রান্নার শেষেও যে বাকি অর্ধেকটা ডিম
রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রান্নার শেষে এভাবেও মিশিয়ে তারপর কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারেন, বা রান্নার শুরুতেও খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন। আর একটা কথা, অবশ্যই চেষ্টা করবেন খাবারটা এমনভাবে তৈরি করার যেন বাচ্চার গলাতে কোনোভাবে আটকে না যায়। তবে আমি যেহেতু ডিম এবং আলু গ্রেট করে নিয়েছি, সেক্ষেত্রে বাচ্চার গলাতে আটকাবার কোনো সুযোগ নেই। অবশ্যই আপনারা যদি হাতের সাহায্যে করে থাকেন, সেক্ষেত্রে আলু ডিম বেশ ভালোভাবে চটকে নেবেন। আর অবশ্যই কুসুমটা আপনারা হাতের থেকে যদি গ্রেট করে দেন সেটাই ভালো হবে। আর হাত দিয়ে দিলে কিন্তু কুসুমটা ভালোভাবে মিশবে না। প্রিয় দর্শক, সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।